ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। জ্ঞান, আধ্যাত্মিক চিন্তন চেতনা, পরিবার, দাম্পত্য জীবন, বিবাহ, সন্তান সন্ততি, সমাজে নামমান সম্মান, প্রভাব প্রতিপত্তি, খ্যাতি, ঐশ্বর্যের, সম্পত্তির ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি। আবার শাস্ত্রমতে ইনি দেবতাদের গুরুদেব। বৃহস্পতি 2023 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বক্রী ছিল। বর্তমানে বৃহস্পতি মার্গী হয়েছে 2024 সালের 1 জানুয়ারি, বছরের প্রথম দিনই। আর 1 মে 2024 তিনি রাশি পরিবর্তন করবেন। এবছরই তার রাশির পরিবর্তন হবে। বৃহস্পতির অবস্থানগত এবং দৃষ্টিগত মার্গী বৃহস্পতি কী কী প্রভাব ফেলবে কর্কট রাশি, কর্কট লগ্ন বা ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের উপরে একটানা 283টি দিন, কারণ 9ই অক্টোবর বৃহস্পতি আবার বক্রী হবে, সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অনলি একটি গ্রহকে বেস করে, বৃহস্পতিকে বেস করে। আর যদি আপনারা চান তাহলে আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে আপনাদের বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট অর্থাৎ গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন, এটি কর্কট রাশি, কর্কট লগ্ন বা ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের বৃহস্পতির গ্রহগত গোচরের ছক। দেখুন, আপনাদের রাশিতে 4 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস, ওটিই কিন্তু আপনাদের প্রথম ঘর। আর বৃহস্পতি বসে আছেন আপনাদের 10th হাউস, কর্মস্থানে। আর আপনাদের কর্মস্থানে কিন্তু 1 লেখা আছে, কিন্তু এটিই কিন্তু 10th হাউস। আর এখানে বসে আছেন বৃহস্পতি, এখান থেকে তিনি তার পঞ্চম দৃষ্টি প্রদান করছেন আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে। পূর্ণ দৃষ্টি অর্পণ করছেন সুখভাব, মাতৃভাবে, এবং আপনাদের অন্তিম দৃষ্টি প্রদান করছেন রোগ ঋণ শত্রুর ভাবে। দেখুন, বৃহস্পতি সাধারণত যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তো তিনি দুর্বল করে দেন। আর বৃহস্পতির দৃষ্টিতে আছে অমৃত। বৃহস্পতি কিন্তু এখানে তার ঠিক উল্টোটাই হয়তো করতে পারেন। কেন? দেখুন, বৃহস্পতি প্রথম কথা কেন্দ্রীয় স্থানে বসে আছেন এবং নিজের মিত্রের ঘরে বসে আছেন। বর্তমানে তিনি মার্গী অবস্থানে আছেন, তাহলে কিভাবে তিনি খারাপ ফলাফল দেবেন? এ সময় বৃহস্পতির অবস্থানগত দিক থেকে যদি দেখা যায়, তাহলে আমি তো বলবো আপনাদের অবশ্যই কর্মজীবনে প্রভূত পরিমাণে উন্নতি আপনারা সাধন করতেই পারেন। যারা শিক্ষক শিক্ষিকা আছেন, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, স্পিরিচুয়াল গুরুজ আছেন, আধ্যাত্মিক কর্তাকর্ত্রী আছেন, বা যারা নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। আবার এই বৃহস্পতি কিন্তু পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টরে যারা কাজ করছেন তাদের প্রমোশন, পদোন্নতি করাতে পারে যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন। আবার যারা রাজনৈতিক জগতে আছেন তাদের নিজের পলিটিক্যাল জগতে আপনাদের দাবদাবা খ্যাতি বাড়বে। নিজের রাজনৈতিক দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তিও ইনক্রিজ করতে চলেছে। তবে এগুলো তখনই হবে যখন আপনার জন্মছকে বৃহস্পতি মজবুত পজিশনে আছে। বৃহস্পতি আমরা তো গ্রহগত গোচরের ছক ধরে আলোচনা করছি। জন্মছকে বৃহস্পতি কোথায় আছে? কারক ঘরে না মারক ঘরে? যে গৃহে আছেন সেই গৃহের অধিপতি কোথায় আছেন? বৃহস্পতি কতটা ডিগ্রি বা বলাবল নিয়ে বসে আছেন আপনার জন্মছকে দ্রাঘিমা অক্ষরেখা বরাবর? জন্মকালীন নক্ষত্র কি বৃহস্পতির? আপনার নিজস্ব জন্মকালীন নক্ষত্র কী এবং তার কত নম্বর চরণে আপনার জন্ম, এবং আপনার যোগ কী, করণ কী, পায়া কী, তিথি কী, গণ কী, জনি কী, এগুলিও কিন্তু ম্যাটার করছে। জন্মকালীন মহাদশা কী, বর্তমানে কোনো পজিটিভ প্ল্যানেটের দশা মহাদশা অন্তর্দশা চলছে নাকি নেগেটিভ প্ল্যানেটসদের, সেগুলিও কিন্তু ম্যাটার করছে। সব কিছু বিচার বিশ্লেষণ করার পরই কিন্তু 100% অথেন্টিক প্রেডিকশন করা সম্ভব। আমরা এখানে ইন জেনারেল বলছি। ইন জেনারেল কর্মজীবনে আপনাদের 1 মের আগে পর্যন্ত অন্তত প্রভূত পরিমাণে উন্নতি আপনারা সাধন করবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। 1 মের আগে পর্যন্ত বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে। তাহলে পরিবার, বাণী এবং অর্থ, এই 3টি দিক থেকেই আপনারা উপকৃত হবেন 1 মের আগে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4টি মাস আপনাদের পরিবারের সদস্যদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা পাওয়ার যোগ আছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু শনিরও দৃষ্টি থাকছে এবং শনির ঢাইয়াও চলছে। এবার দেখার প্রয়োজন আছে আপনার জন্মছকে কে বেশি মজবুত, বৃহস্পতি না শনি। যদি বৃহস্পতি বেশি মজবুত হয়ে থাকে অবশ্যই ফ্যামিলির সাপোর্ট পাবেন। আপনার ব্যাংকের ব্যালেন্স ইনক্রিজ করতে পারে, মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে পারেন। আবার যদি শনি স্ট্রং হয়ে থাকে আপনার জন্মছকে, তাহলে ঠিক তার উল্টোটাও হতে পারে। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়ছে আপনাদের মাতৃভাবে,
যদিও মাতৃভাবের অধিপতি শুক্র, তৎসত্ত্বেও এ সময় কিন্তু অবশ্যই আপনাদের মায়ের সাথে সম্পর্কের উন্নতি, মা মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক মানসিকভাবে আপনারা উপকৃত কিন্তু হতেই পারেন। এই পয়লা মের আগে পর্যন্ত নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ আছে। আবার যারা পুরনো বাড়ি গাড়ি বিক্রি করবেন ভাবছিলেন, জমি জায়গা বিক্রি করবেন ভাবছিলেন, নিজের পছন্দসই ক্লায়েন্ট কিন্তু আপনারা পেয়েই যেতে পারেন। এ সময় রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও আপনারা রিলিফ পেতে চলেছেন। বৃহস্পতির অন্তিম দৃষ্টি 6th হাউসে বৃহস্পতির দৃষ্টি খুব একটি শুভ নয়, তবে এখানে শুভত্ব তিনি প্রদান করবেন। কেন? তার কারণ আপনাদের 6th হাউসের অধিপতিই তো বৃহস্পতি, নিজের ঘরকে দেখছেন। তাহলে পয়লা মের আগে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের নতুন চাকরি বা কর্মসংস্থানের 100% যোগ পরিলক্ষিত হচ্ছে। মামার বাড়ির সাথে যাদের সম্পর্ক ভালো সেখান থেকে উপকার পাবেন। স্বামী স্ত্রী আপনাদেরও সম্পর্কের উন্নতি হবে। রোগ ঋণ শত্রু থেকেও আপনারা হয়তো বা মুক্তি পেয়ে যেতে পারেন। আবার দেখুন, এই বৃহস্পতি কিন্তু আপনাদের পয়লা মে 2024 বুধবার 1:50 প্রবেশ করবেন কোথায়? আপনাদের লাভভাবে। অর্থাৎ ডেলি ইনকামকে ইনক্রিজ করতে চলেছেন, দৈনিক ইনকামকে তিনি বৃদ্ধি করে দেবেন। বন্ধুবান্ধব, দাদা দিদি, কাকা কাকিমা তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হবেন। মনের কোনো না কোনো স্বপ্ন বা কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। তবে এগুলি কিন্তু পয়লা মে থেকে 9ই অক্টোবর পর্যন্ত, কারণ 9ই অক্টোবর 2024 বুধবার বেলা 12:33 বৃহস্পতি কিন্তু আবার বক্রিয় হয়ে যাবে। তাহলে পয়লা জানুয়ারি থেকে 9ই অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কিন্তু মার্গেই থাকছে একটানা 283টি দিন, যার ফলস্বরূপ আপনাদের দৈনিক ইনকামও বাড়তে চলেছে। আয়ের একাধিক নতুন উৎসও কিন্তু আপনাদের তৈরি হতে পারে। তখন কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের 3rd হাউসে। সাহস পরাক্রম তো বাড়বে, তবে ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে পয়লা মের পর। তখন বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 5th হাউসে। আর 5th হাউসে মঙ্গলের ঘরে বৃহস্পতির দৃষ্টি স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য পয়লা মের পর থেকে 9ই অক্টোবর পর্যন্ত সময় সুযোগ দুর্দান্ত। যে কোনো প্রকার কম্পিটিটিভ এক্সাম বা কোনো প্রকার গভর্নমেন্ট সার্ভিসের জন্য এক্সাম বা কোনো ইন্টারভিউ যদি উপস্থিত হন, সেখানে আপনারা 100% জয়যুক্ত হবেন। আপনাদের সন্তান সন্ততিদের তরফ থেকেও, বিশেষ করে প্রথম সন্তান দ্বিতীয় সন্তানের তরফ থেকেও আপনারা পয়লা মের পর মানসিক সুখ পাবেন। পেটের বা গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম থেকে থাকলে সেখান থেকেও আপনারা রিলিফ পেতে চলেছেন। প্রেমের ক্ষেত্রে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করবেন। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে নতুন স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে। আর যারা প্রেমে পড়েছেন, আপনাদের প্রেম কিন্তু পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে। প্রেম করে বিবাহের যোগও কিন্তু আপনাদের জন্য অবশ্যই থাকছে। তখন অর্থাৎ পয়লা মের পর থেকে 9ই অক্টোবর পর্যন্ত বৃহস্পতির অন্তিম দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের সপ্তমভাবে, শনির গৃহে। আর শনি তো ধরে নিন পুরো 30 জুনের আগে পর্যন্ত তিনি মার্গী আছেন, যদিও শনির ঢাইয়া আপনাদের চলছে। তৎসত্ত্বেও বলবো, অবিবাহিত যারা আছেন তাদের কিন্তু এবছর বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। এবছর আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, আদালত বা কোর্ট শেষ মুহূর্তে আপনাদের পক্ষেই রায় বা ভার্ডিক্ট কিন্তু প্রদান করতেই পারে। পার্টনারশিপে বিজনেস করুন, নো প্রবলেম, তবে সেখানে কিন্তু ক্লারিটি থাকা চাই। একে অপরকে ভালোভাবে চেনেন কি না, আপনাদের মধ্যে বন্ডিং লেভেল কতটা, সেটিও একবার যাচাই করার প্রয়োজন আছে। দেখুন, যেমন আমি বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের দেখুন চন্দ্র 2 থেকে 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, যার জন্য আপনাদের মধ্যে কনসিস্টেন্সির অভাব আছে। আর বর্তমানে শনির ঢাইয়া চলছে, পুরোপুরি 2024 সাল জুড়েই চলবে। বিয়ে যদি করতেই চান 30 জুনের আগে করুন বা 14ই নভেম্বরের পরে করুন। বিজনেসের ক্ষেত্রেও একই কথা বলবো। আর যেহেতু ঢাইয়া চলছে আপনাদের, যাদের বিশেষ করে অতিরিক্ত মাথার চুল পড়ছে, তাহলে তারা শনি দ্বারা পীড়িত। যারা বিশেষ করে গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না, হট মিল্ক খেয়ে সহ্য করতে পারেন না, তারা বৃহস্পতি দ্বারা পীড়িত। তাহলে বৃহস্পতির এই পজিটিভ ইম্প্যাক্টগুলো আপনারা পাবেন কী করে? আর যাদের চোখের ত্বকের দাঁতের সমস্যা আছে তারা রাহু দ্বারা পীড়িত। আর যাদের মধ্যে ভয় ভয় পাপ কাজ করে তারা কেতু দ্বারা পীড়িত। এর মধ্যে কোনো সমস্যা থেকে থাকলে ইমিডিয়েট আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন, অথবা কোনো প্রতিষ্ঠিত অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলুন। কারণ দেখুন, একটি জিনিস তো স্পষ্ট যে রাহু কিন্তু আপনাদের প্রবেশ করে গিয়েছে কোথায়? ভাগ্যস্থানে। ভাগ্যস্থানেই রাহু থাকবে পুরো বছরটি জুড়ে। এটি কিন্তু অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল নয়। ভাগ্যের পূর্ণ সমর্থন হয়তো আপনারা পাবেন না এবছর। আবার দেখে নিন, একটি জিনিস কিন্তু স্পষ্ট যে শনির ঢাইয়াও আপনাদের চলছে। কনসালটেন্সির কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। 9ই অক্টোবরের পরে কিন্তু সময় সুযোগ একটু খারাপ হতে পারে, বৃহস্পতি যখন বক্রি হবে তারপর। আর সে বিষয়ে আমরা ইন ফিউচার ভিডিও আনবো। আপাতত আপনারা জেনে নিন যে আপনাদের পরিবার, বাণী, অর্থ, সুখভাব, রোগঋণ শত্রুভাব ভালো থাকবে এবং প্রেমের সফলতা, বিবাহের সফলতা আছে, পার্টনারশিপ বিজনেসেও সফলতা আছে। তবে খুব ভেবেচিন্তে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এটিই কিন্তু ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের 2024 সালে বৃহস্পতি মার্গী হওয়ার কারণে
আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে আগামী 283টি দিনে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমে যে মন্ত্রগুলির কথা বলেছিলাম সেই দুটি মন্ত্রই আবার আপনাদেরকে রিপিট করব। ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নমঃ, এটি বৃহস্পতির বীজ মন্ত্র। প্রত্যেকদিন অন্ততপক্ষে 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান, বৃহস্পতিবার করে মসুরের ডাল বা কলা যেন খাবেন না। পারলে 9টা বৃহস্পতিবার গরিব মানুষদের মধ্যে হলুদ রঙের কোনো জিনিস দান করে দেবেন। জীবনে দীক্ষা না থাকলে দীক্ষা গ্রহণ করুন, এটি কিন্তু বৃহস্পতির মজবুতিকে স্ট্রং করে দেয়। আর যারা পুরুষ তাদের বলবো নারী বিনা গুরু বিনা উন্নতি পাবি না। যারা মহিলা তাদের বলবো স্বামী বিনা গুরু বিনা উন্নতি পাবি না। এটি কিন্তু আপনাদেরকে খুব খেয়াল রাখতে হবে। আর এছাড়াও গুরুদেবের প্রণাম মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ, এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।